হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রমীলা মুখার্জি ব্লগস চ্যানেলে অনেক অনেক স্বাগতম। আজ হচ্ছে শনিবার আর চড়ক পুজো, চৈত্র মাসের শেষ দিন। তো আমার ব্লগটা রোজকার মতন সকাল থেকে শুরু করলাম। তো সকালবেলায় ভাত আর সোয়াবিনের তরকারি বানাবো। আজকে শান্তনু খাবার নিয়ে যাবে না, এটা মা ছেলের সকালে জলখাবার আর দুপুরের রান্না। তো সোয়াবিনের তরকারি আর ভাত রেডি, এরপরে রেখে দিলাম। আর শান্তনু তো আজকে নিয়ে যাবে না, ও হোটেলে খাবে। তো বন্ধুরা, এখন বাজে মোটামুটি 8:30, আর তার আগেই খাওয়া দাওয়াটা করলাম। ছেলের খাবারটা বেড়ে গেছি, ছেলেকে বলছি খেয়ে নিতে, খাচ্ছে না। আর আমি আর পাচ্ছিলাম না, মাথা ঘুরছিল খুবই, তো খেয়ে দিয়ে নিলাম। দিয়ে উপরে যাবো জামা কাপড় কাচতে, দিয়ে মিলে আসবো। আজকে আর মানে শরীর আর চলছে না, মানে উপোসের দিন তো বোঝা যায় না। দ্বিতীয় কথা হচ্ছে কি বলো তো, আমি যেহেতু মঙ্গলবার করি, একটা তো উপোসের মানে প্রায় উপোস টাইপেরই হয়ে থাকে, দিয়ে সেইটা মানে আমার একটু একটু অসুবিধা হচ্ছেই। আর তারপরে আবার রবিবারও আমাদের আরেকটা আছে, তো ময়দা খাওয়া, তো আবার ভাত ভাত তো খাওয়া নেই, অশোক ষষ্ঠী আছে, মানে যেদিন পয়লা বৈশাখ কালকে। তো যাই হোক, তো দেখতে থাকো। আর আজকের ব্লগটা হয়তো তোমাদের ভালো লাগবে সেই আশায় তো ব্লগটা শুরু করা। তো এই কথাটা প্রথমেই বলার দরকার ছিল, সেটা বলা হয়নি, এখন বলে নিলাম। ওই জন্যে চলো আমি আবার কিছুক্ষণ পর আসছি তোমাদের সামনে। তো বন্ধুরা, সকালবেলায় তোমাদের তো বলেছিলাম যে একটু পরে আসছি, আর একটু পরে আর আসা হয়নি, কারণ এখন বাজে গিয়ে 1:30। দুবার তার মাঝে খাওয়া দাওয়া করে ঘুমও হয়ে গেল, মানে ঘুমিয়েছি। শরীরটা প্রচণ্ড ক্লান্ত লাগছিল, যে মানে আর কিছু ভালো লাগছিল না। তো খুব ঘুমিয়ে নিয়েছি, প্রচণ্ড পরিমাণ ঘুম দেওয়ার পর এখন উঠেছি। দিয়ে মানে খাওয়া দাওয়া করলাম আরেকবার, দিয়ে মা ছেলেতে, দিয়ে তারপরে এখন জামা কাপড়গুলো গোছাবো। আর জামা কাপড়গুলো গোছাবো। আর কাল যেহেতু আমাদের পয়লা বৈশাখ, কালকেই তো পয়লা বৈশাখ, তো বাঙালির নববর্ষ। তো তোমাদের অগ্রিম আগে থেকেই জানাচ্ছি শুভ নববর্ষ সকলকে। তোমরা সবাই ভালো থেকো, আনন্দে থেকো। এই নববর্ষের প্রত্যেকটা দিন ভালো হোক, তোমাদের প্রত্যেকটা স্বপ্ন আশা পূরণ হোক, তার মাঝে আমারও। তো যাই হোক, আর বেশি বকর বকর করবো না, তোমাদের সামনে এখন জামা কাপড়গুলো ঝটপট করে গুছিয়ে নেব। তারপরে আরেকটা জিনিসও করব, সেটা হচ্ছে একটু স্কিন কেয়ার করতে হবে, যেহেতু কালকে নববর্ষ আর আজকে তো চড়ক। তো চড়ক দেখতে হয়তো এবার যাওয়া হবে না, কারণ চড়কটা একটু রাত করেই হয়, আর অত রাত করে বাইরে তো থাকা সেরকম অতটা ইচ্ছা নেই ধরো। তো মোটামুটি অনেক সময় 7:30 8টাও বেজে যায়, আবার অনেক সময় খুব রাতেও হয়। তো বিকালবেলার দিকে খুব কমই হয় এখন। আগে খুব হতো, যখন আমরা ছোটোবেলায় চড়ক দেখতে যেতাম, মানে আমাদের রেল লাইনের পাশে একটা মাঠ ছিল, ওইটা ফুটবল ক্লাবের মাঠ বলে, ওইখানটায় আগে চড়ক হতো। এবারও হবে কিনা জানি না। তো ওইখানেই প্রায় 8 বছরও মনে হয় আমরা গিয়েছিলাম ওখানে। তোমাদের মনে হয় চড়ক দেখাতে পারিনি, চলে এসেছি কি এরকম হয়তো মনে ঠিক পড়ছে না, কারণ একটু লেট করে হয়তো চড়কটা, এইটাই। তো তার আগে আজকে কোনো ঘরোয়া কিছু দিয়ে স্কিন কেয়ার করবো না, কারণ এটা তোমাদের আগেও দেখিয়েছি। তো আগেও দেখিয়েছি বলতে অনেক দিন আগে, হয়তো তোমাদের নাম মনে থাকতেও পারে। তো তার আগে আমি ঝটপট করে আমার এই যে জামা কাপড়গুলো আছে না, এগুলো এখন গুছিয়ে নিই। তো চলো আমি জামা কাপড়টা গুছিয়ে নিই। তো বন্ধুরা, জামাকাপড় তো গোছানো কমপ্লিট হয়ে গেল। তো স্কিন কেয়ার করবো, অনেক দিন হলো স্কিন কেয়ার সেভাবে করা হয় না, মানে অনেক দিন বলতে আমার স্কিন কেয়ার না করলে ভালো লাগে না। এইটা তো একটা কাঁচের এরকম বোল নিয়ে নেবো, আর নেবো হচ্ছে এই যে গোলাবরীর যে রোজ যে পাউডারটা, এইটা ব্যবহার করব। এটা ব্যবহার করলে স্কিনটা ব্রাইট হয়, তারপর অয়েলি ভাবটা অনেকটা কেটে যায়, যে গরমে যে অয়েলি ভাব হয় সেটা। তো এতে মোটামুটি 1 চামচ মতন নিলাম। নেওয়া হয়ে গেছে। আর এর সঙ্গে একটু ডাবার গোলাবারি জলটা অ্যাড করব, আর করব হচ্ছে অ্যালোভেরা।
অ্যালোভেরা জেল, যার যেরকম অ্যালোভেরা জেল আছে সে সেটাই ব্যবহার করবে। আমার এটা আছে, আমি এটা ব্যবহার করব। তো এটা দিয়ে ভালো করে মিক্স করে নেবো, এই যে এইভাবে। তো মুখটা অবশ্য করে ক্লিন করা থাকা দরকার, মানে ফেস ওয়াশ বা অন্য কিছু কিছু দিয়ে, যাই হোক। তো মিল্ক দিয়েও, মিল্ক হচ্ছে সব থেকে বড় ক্লিনার, তোমরা হয়তো জানো। তো ওই দিয়েও ক্লিন করতে পারো। তো এবারে এটাকে হালকা হাতে এটাকে লাগিয়ে ফেলতে হবে। চোখের ওপরে কেউ দেয় না, কিন্তু আমি দিই এটা। কারণ বলো তো, চোখে ডার্ক স্পট পড়ে না, ওই জন্যে এখানে আমি সবসময় দিই এটা। তো এটা শুকানোর জন্য মাত্র 5 থেকে 10 মিনিট রাখলেই হবে। তো 5 থেকে 10 মিনিট পর আবার তোমাদের সামনে হাজির হচ্ছি। তো বন্ধুরা, মুখ টুক ধুয়ে রেডি হয়ে চলে এলাম। তো একটু ক্রিম দিয়ে দিয়েছিলাম, তো ভালোই গ্লো তো করে, তোমাদের আগেও বলেছি। তো কাল তো নববর্ষ, আজ চড়ক, একটু তো নিজেকে তো সাজিয়ে গুছিয়ে রাখতেই হবে। তো যাই হোক, তো প্রচণ্ড গরম পড়েছে এ কদিন, যাওয়া একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, আজকে প্রচণ্ড গরম পড়েছে। তো এই চৈত্রের তো আজ শেষ বেলা, প্রচণ্ড গরম দিয়ে বসন্ত আজই যাবে সেটা পুরোপুরি বুঝিয়ে দিয়ে যাচ্ছে। তো এই হালকা মেঘ আছে আকাশে, কিন্তু আগে তো চড়া রোদ ছিল। তো এই গরমের মানে উপলব্ধি এখন থেকেই শুরু হয়ে গেল আবার। তো বন্ধুরা, গরমকে স্বাগতম জানিয়ে, গ্রীষ্মকে স্বাগতম জানিয়ে বৈশাখকালকে, আর আজকে চৈত্রকে বিদায় জানিয়ে বসন্ত শেষ দিন আজকে। তো আমার ব্লগটাও শেষ করলাম আজকের মতো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। যদি ভালো লাগে আমার চ্যানেলটা অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আর নববর্ষের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা তাহলে শেষ করছি। টাটা, নেক্সট ব্লগে দেখা হচ্ছে।